জাপানে এসে এই প্রথমবার আমি পটল চিংড়ি খেতে চলেছি। এই পটলগুলো দেশ থেকে আনা হয়েছে। তারপরে আমরা অনলাইন অর্ডার করেছি। দেন এটা রুমে ডেলিভারি হয়েছে। তো অনেকদিন পরেই পটল হাতে পেয়ে পটল চিংড়ির প্রস্তুতি চলছে। তো আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পটলগুলোকেও সুন্দর করে কেটে হালকা করে হলুদ আর লবণ দিয়ে তেলে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে এই যে একটা মশলা করব, মশলাটা কিন্তু আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছগুলো যেহেতু ফ্রোজেন ছিল, তো বের করে সুন্দর করে জল ছাড়িয়ে হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে। এটার মধ্যে কিন্তু হালকা পোস্তও দেওয়া হয়েছে। তো এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। তারপরে হালকা তেল দিয়ে সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজার সময় কি দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। এর সাইজটা ছোটও ছিল না, বেশ বড়ও ছিল না, মাঝারি সাইজের, কিন্তু বেশ ভালো ছিল চিংড়ি মাছগুলো। তো আলু, পটল, চিংড়ি মাছ তিনটেই ভাজা হয়ে গেছে। এখন রান্না স্টার্ট করতে হবে। প্রথমে সর্ষের তেল, তার মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে একটু গরম হওয়ার পরে ওই পেস্ট করে রাখা মশলাটার মধ্যে হালকা হলুদ আর লবণ অ্যাড করে দিয়ে মশলা একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে হালকা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে সে আলু, পটল এবং চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে হালকা গরম জল অ্যাড করতে হবে। তারপর সুন্দর করে ঢেকে রাখতে হবে। হালকা দেখুন টকবগিয়ে ফুটছে, আর উপর দিয়ে হালকা একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে এটা। আর হালকা ঝোলটা গাঢ় গাঢ় রেখেছি। তারপর এই ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে নিয়েছি এই ভেন্ডি ভাজা, গাঢ় গাঢ় করে ডাল রান্না করেছিলাম, ডাল এবং সাথে এই ধোয়া বের হওয়া এই পটল চিংড়ি দিয়ে গরম গরম ভাত। দুপুরে লাঞ্চে আমাদের এটা বেশ ভালো খাবার ছিল।